হ্যালো বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা। চলো আজকে একটা নতুন কিছু রেসিপি বানাই। আজকে আমি বানাচ্ছি শাহি টুকরা। নামটা শুনেই কীরকম শাহি শাহি ভাব আসছে বলো। এই দেখো আমি একটা এতে এক জায়গার মধ্যে ওই তেল গরম করেছি, তার মধ্যে একটু ঘি দিয়েছি, আর একদিকে দুধ জাল দিতে দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে তোমরা। আর এই যে এর মধ্যে আমি জলের মধ্যে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিচ্ছি, ওই দুধটা একটু যাতে ঘন হয় তার জন্য। এই এই ফুটন্ত দুধের মধ্যে এবার ওই কাস্টার্ড মানে মিশ্রণটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ওই দিকে তেল গরম করে অল্প ঘি দিয়েছিলাম, দিয়ে পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে ওই স্যান্ডউইচের মতো করে কেটে আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম, সেগুলো কুচিয়ে নিয়ে ওই দুধের মধ্যে ছেড়ে দিলাম। এইবার একটা আলাদা করে একটা শিরা বানাচ্ছি। এই জল গরম করতে দিয়েছি, তার মধ্যে এই পরিমাণ মতো চিনি দিচ্ছি। একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে, কারণ এটা তো একটু সুইট টেস্ট, তাই একটু মিষ্টিটা হলে বেশ ভালো লাগে। আমি একটু মিষ্টি খেতে জানো তো বেশি পছন্দ করি, তাই আমি হয়তো বেশি মিষ্টি রান্না করে ফেলি, তোমরা হয়তো ভাবতে পারো। এই দেখো ওই যে দুধের মিক্সটা বানিয়েছিলাম তার মধ্যেও অল্প একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কারণ ওটা একটা বেস তৈরি করছি, ওই শাহি টুকরার যে বেসটা। এই আমুলের যে ফ্রেশ ক্রিমটা হয় না, ফ্রেশ ক্রিম, ওটা আমি নিয়েছি। ওই ফ্রেশ ক্রিমটাকে বার করে নিলাম চিপে। এবার একটু পাউডার দুধ দিচ্ছি, মানে ভালো করে বেশ অনেকটা পরিমাণে পাউডার দুধ দিচ্ছি। দিয়ে তার মধ্যে এবার আমি একটু মিক্সিতে জানো তো চিনিকে পিষে নিয়েছি, এই যে চিনি পিষে তার সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো সবই ওই শাহি টুকরার বেসের জন্যই হচ্ছে। আর এই দেখো এখানে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রেখে ওই যে চিনি জলের শিরাটা বানিয়েছিলাম না, তার মধ্যে আমি হালকা একটু ডিপ করে নিয়েছিলাম, যাতে এই যে চিনি জলের মধ্যে একটু ডিপ করে নিয়েছিলাম যাতে একটু পাউরুটিগুলো নরম হয়ে যায়। নিয়ে এবার ওই যে বেসটা বানিয়েছি, ওই কাস্টার্ড পাউডার দিয়ে জলে গুলে যে দুধের মধ্যে দিয়েছি, তার জন্য মানে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। তার মধ্যে ড্রাই ফ্রুটস যে কুচিয়ে কাজু বাদাম কিশমিশ তোমাদের পছন্দ মতো, আমার বাড়িতে যা যা অ্যাভেলেবেল ছিল আমি এগুলো সব দিয়েছি। কাজু বাদাম কিশমিশ, তারপরে আলমন্ড, সবকে পিস্তা ছোটো ছোটো করে কেটে আমি ওর মধ্যে দিয়েছি। দিয়ে আর ওই কাস্টার্ড পাউডারটার জন্য একটা ভালো দেখো একটা ইয়েলিশ কালারও এসেছে, যেটা দেখতে বেশ ভালো লাগে। এবার আমি ওই মানে এর মধ্যে ওই পাউরুটিগুলোকে, যে ভেজে রাখা পাউরুটিগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি এই মিশ্রণটা ভালো করে, যাতে ওর মধ্যে শোক করে নিতে পারে। যতটা মিশ্রণ ছিল সবই দিয়ে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে করে দিচ্ছি যাতে পাউরুটিগুলো শোক করে নেয়। এবার খানিকক্ষণ জানো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইসব ডেজার্টগুলো ফ্রিজে রাখলে বেশ ভালো লাগে। এই যে এবার ফ্রেশ ক্রিমের আমুলের দিয়ে বানিয়েছিলাম, সেটাও উপর থেকে গার্নিশ করে দিয়েছিলাম, দিয়ে এটাকে জানো তো আমি খানিকক্ষণ 1 ঘন্টা মতো ফ্রিজ করে দিয়েছিলাম। ব্যাস তৈরি আমাদের শাহি টুকরা।